বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও হবে আপনাদের জন্য। তো এজন্য আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, আশা করি। তো আজকের ভিডিওটা মোটামুটি ইউটিউবে কিভাবে আপনারা আপনাদের কেরিয়ার হিসেবে ইউটিউবকে বেছে নেবেন, বা ইউটিউবে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, বা এটার আসলে ক্রাইটেরিয়াটা কেমন হবে, এই বিষয়ের উপর ভিত্তি করে আসলে আজকের ভিডিওটা করা। তা মূলত হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, বা হাউ টু গ্রো ইন ইউটিউব, এই টাইপ যে আমরা ভিডিওগুলো দেখি, আসলে এখানে সুন্দরভাবে বলা থাকে যে আসলে আমরা ইউটিউবে কিভাবে আমাদের কেরিয়ার করতে পারবো, অথবা ইউটিউবে কিভাবে, মানে কি টাইপের ভিডিও তৈরি করলে ইউটিউবে আমরা ভিউ ভালো পাবো। আসলে আমি মূলত আমার চ্যানেলটি, যেটা আকর্ষণ পয়েন্ট যে চ্যানেলটা, এটা মূলত আমি আমার বিজনেস রিলেটেড একটি চ্যানেল। আমাদের মূলত একটা দোকান আছে, শপটার নাম হচ্ছে আকর্ষণ পয়েন্ট, এটা পলাশবাড়িতে। তো আমাদের এখানে মূলত ইলেকট্রনিক্স গ্যাজেট, ইলেকট্রনিক্স আইটেম, প্লাস আমরা এখানে ঘড়ি চশমা থেকে শুরু করে স্মার্টফোন, তারপর বাটন ফোন, তারপর হেডফোন, অ্যাক্সেসরিজ, অল আইটেম আমরা মূলত আমাদের দোকানে সেল দিয়ে থাকি। গিফট আইটেমও আছে এখানে, সব ধরনের গিফট আইটেমও পাওয়া যায়। তো এই জন্য আসলে আমার মাথায় একটা বুদ্ধি কাজ করলো যে আসলে আমরা যে ফোনগুলো সেল দিচ্ছি, অথবা যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো যেগুলো সেল দিচ্ছি, তো এগুলো যদি আমরা একটা রিভিউ করে ভিডিও আকারে যদি একটা রিভিউ করে যদি আমরা এটা কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, তাহলে হয়তো বা কাস্টমার আমাদের রিভিউ দেখে অথবা ওই ওই প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারে, অথবা একটা এটাকে বলে একটা মার্কেটিং পলিসি আর কি। তো যার কারণে আসলে এই চিন্তাটা মাথায় রেখে আসলে আমরা মূলত আমাদের এই পেজে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করি, যাতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে মূলত আমরা যে প্রোডাক্টগুলো সেল দিচ্ছি, এই প্রোডাক্টগুলো কেমন, এই প্রোডাক্টের যারা কিনতেছে তারা আসলে কেমন বেনিফিটেড হচ্ছে, বা মার্কেটে এই প্রোডাক্টগুলো কেমন, তাদের মার্কেটে এই প্রোডাক্টগুলো কেমন চলতেছে, বা এই প্রোডাক্টগুলোতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। আসলে আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো আমাদের সেল দিই, তখন আমরা অবশ্যই কাস্টমার রিভিউ পাই। এই জন্য আসলে মূলত এই পেজটা খোলা। তো যার কারণে আসলে আপনারা যদি ইউটিউবে কোনো পেজ খুলতে চান, অথবা নতুন করে কেউ ইউটিউবার হতে চান, অথবা ফেসবুকে হোক বা যেখানেই হোক, আপনারা যদি এই বিষয় নিয়ে কাজ করতে চান যে কিভাবে আপনারা ইউটিউবে আপনারা ভিডিও রিলেটেড কাজ করবেন, তাহলে আপনারা মূলত আপনাদের হাতের কাছে যে বিষয়গুলো নিয়ে আপনারা, যেমন কেউ যদি শিক্ষক হন, তাহলে যদি কেউ কেমিস্ট্রির টিচার হন, কেউ ফিজিক্সের টিচার হন, কেউ ম্যাথের টিচার হন, তাহলে আপনারা আপনাদের স্টুডেন্টকে যে পড়াগুলো পড়ান, অলরেডি এই বিষয়ে মানে অনেকেই কাজ করতেছে। আপনার অনলাইনে ক্লাস করতেছে, অনলাইনে তাদের টিউটোরিয়াল যে ক্লাসগুলো সেগুলো দিচ্ছে। তারপর অনেকে রান্না বিষয়ক ব্লগগুলো, যেগুলো কেউ কেউ আবার আপনার বিভিন্ন ট্যুরিজম, যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তারা ব্লগগুলো করে। তো এই টাইপ ব্লগগুলো অনেকে করতেছে। আপনারা চাইলে এই টাইপ ব্লগগুলো করতে পারেন। আসলে আপনাদের হাতের কাছে যে যেটা পান, রান্নার রিলেটেড, যারা আপুরা যারা বাসায় থাকেন, তারা বিভিন্ন ধরনের রান্না করেন। এই রান্নাগুলো যদি ইউটিউবে কিভাবে রান্নাটা টেস্টফুল রান্না, অনেক টেস্টফুল রান্না করা যায়, বিভিন্ন আইটেম আপনারা যদি ভিডিও করে সেটা একটা কুকিং রিলেটেড একটা ব্লগ তৈরি করতে পারেন, একটা চ্যানেল তৈরি করতে পারেন। সেখানে আপনারা বিভিন্ন ধরনের রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। অথবা যারা বিভিন্ন টিচিং এর সাথে রিলেটেড জড়িত আছেন, তারা আপনাদের সেই ক্লাসগুলোকে ভিডিও করে আপনারা ইউটিউব চ্যানেলে দিতে পারেন। তাতে করে হবে কি, আপনার আপনি যেভাবে পড়ান, সেই পড়াটা অনেকেই ক্লাসে দেখে পড়াগুলো আয়ত্ত করতে পারবে। অনেক অনেক ছাত্রছাত্রী সেখানে উপকৃত হবে। তো এতে করে দেখা যায় আপনি কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারছেন ক্লাসে, এটাও বোঝা যাবে। প্লাস আপনার এই ভালো ক্লাসটুকু, ভালো মুহূর্তটুকু অনেকেই ভিডিওর মাধ্যমে দেখে অনেক স্টুডেন্ট উপকৃত হবে। তারা অনেক আপনার আপনার যে বোঝানোর যে ক্যাপাসিটি, আপনি যতটা সুন্দরভাবে ক্লাসটা মেনটেন করেন, সেটা দেখার পর অনেকেই তাদের এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে আর কি। এরপরও আসলে আপনারা অনেকেই দেখেন যে বিভিন্ন গ্যাজেট টাইম, বা গ্যাজেট টাইম, অথবা বিভিন্ন
আপনার ইলেকট্রনিক্স ডিভাইস, এই টাইপ কিছু ভিডিও অনেকেই করে, সেগুলো আনবক্সিং করে দেখায় এই গ্যাজেটে কী ধরনের আপনার আছে। যেমন স্যামসুং আছে, টিটিপি আছে, তারপরে আপনার অনেকে এখন আপনার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, আমাদের একটা ফেমাস একটা ইউটিউব চ্যানেল যেখানে কমেডি আকারে অনেক ভিডিও দেখানো হয়। কমেডিটাও অনেক ফেমাস এখন। এখন দেখা যায় যে অনেক নাটক, তারপর আপনার শর্ট ফিল্ম, এই টাইপ ভিডিও তৈরি করেও অনেকে ইনকাম করতেছে, পপুলারিটি অর্জন করতেছে। এই জন্য আসলে আপনারা আপনাদের ভিতরে কোন প্রতিভাটা লুকিয়ে আছে এটা আসলে আপনিই ভালো জানেন। সেই বিষয়টা কে প্রাধান্য দিয়ে যদি আপনারা ইউটিউবে বা ফেসবুকে যদি আপনারা এই রিলেটেড কাজ করেন, তাহলে আশা করি আপনার 90% সম্ভাবনা থাকে আপনি আসলে একটা ভালো কিছু করতে পারবেন। তো এই জন্য আগে ফার্স্ট আপনি কোনো একটা চ্যানেল খোলার আগে অবশ্যই এটা চিন্তা ভাবনা করেই করবেন। আর আমি আসলে আমার চ্যানেলটা খুব বেশি দিন হলো খুলিনি, এটা রিসেন্ট কিছুদিন আগে 1-2 মাস আগে থেকে আমি কাজ করতেছি। তো আসলে মানে ধারাবাহিকতা রক্ষা করাটা আসলে এখানে একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। আপনি ধারাবাহিকভাবে আপনি কতটুকু আপনার পারফরমেন্স আপনি দিতে পারবেন, এইটার উপর অনেক কিছুই নির্ভর করে। তো যার কারণে দেখা যায় যে আপনি কি টপিকের উপর ভিত্তি করে আসলে ভিডিও তৈরি করবেন, এই টপিকটা নির্ধারণ করা, তারপর একটা সেট আপ করা, তারপরে সেটাকে মেনটেন করা আসলে অনেকের জন্য অনেক সো টাফ হয়ে যায়। এই জন্য সবাই আসলে 100% এখানে পপুলারিটি অর্জন করতে পারে না। এরপরও আপনারা যে যতটুকু পারেন নিজের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আপনারা আপনাদের ভিডিওগুলো তৈরি করবেন। আপনাদের পারিপার্শ্বিক অনেক বিষয় থাকে, কোথাও ঘুরতে গেলেন, সেখানকার মুহূর্তগুলো আপনারা ক্যামেরা বন্দি করলেন, ভিডিও করলেন। তো এই ক্ষেত্রে দেখা যায় একটা ভালো ক্যামেরা লাগে বা একটা ভালো ফোন লাগে এই ভিডিওগুলো করার জন্য, এই মুহূর্তগুলো ভিডিও করার জন্য। তো আসলে অনেক কিছুরই প্রয়োজন আছে। তো ভালো একটা ফোন নিলে বা ভালো একটা ক্যামেরা নিলে, আর আপনি কিভাবে ভিডিও করবেন এর একটা ভালো টিউটোরিয়াল যদি দেখেন, তাহলে আশা করা যায় যে সুন্দরভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো তৈরি করতে পারবেন, বা আপনাদের যে বিষয়ের উপরে ভিত্তি করে আপনারা ভিডিও তৈরি করতে চান সেটার উপর ভিত্তি করে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন যে কেমন করে আসলে এই কাজগুলো করা হয়। তাতে করে আপনারা একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। আর আশা করা যায় আপনার যে কাজগুলো হবে একবারে তো আসলে সবাই সফল হয় না, আস্তে আস্তেই হয়। তো প্রথমে ট্রাই করতে থাকবেন, দেখা যাবে যে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা অনেকটা ফ্রি হয়ে যাবেন। আপনাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো আসতে থাকবে, সেগুলো আপনারা ভিডিও করবেন ইনশাল্লাহ। যারা দেখবে তারা সবাই উপকৃত হবে, এবং আস্তে আস্তে আপনার পপুলারিটিও বাড়বে, আপনার ভিডিও রিচ বাড়বে, আপনার ভিডিও ভিউ বাড়বে। আস্তে আস্তে আপনি পপুলারিটি অর্জন করবেন। তো আশা করা যায় যে আপনারা যারা এখনো এই বিষয়গুলো যাদের মাথায় আছে, যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, তারা ফার্স্ট আগে একটা ভালো ফোন, একটা ভালো ক্যামেরা আগে ম্যানেজ করবেন যেভাবেই হোক। তারপর যে বিষয়ের উপরে আপনারা কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ের উপরে একটা ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে দেখবেন যে কিভাবে কাজগুলো করা হয়, ভিডিও এডিট কিভাবে করা হয়, কিভাবে এতে সাউন্ড ইফেক্ট করা হয়, তারপরে কিভাবে ভিডিও আপলোড করলে আসলে সেটা বেশি পপুলারিটি অর্জন করবে। তারপরে মানে কেমন দর্শক আপনার এই দর্শকরা এই ভিডিওগুলো কেমনভাবে নিচ্ছে, তারা আসলে এই টাইপ ভিডিওগুলো দেখবে কিনা, এটার উপর ভিত্তি করে আসলে আপনারা কাজ করবেন। দেখবেন যে ইনশাল্লাহ ডে বাই ডে আপনাদের পপুলারিটি বাড়বে, আপনাদের ভিডিও রিচ বাড়তে থাকবে। আর আস্তে আস্তে আপনি মনিটাইজেশন পেলে ইনশাল্লাহ ইনকামও করতে পারবেন। তখন দেখা যাবে যে আপনারা ইনকামের টাকা দিয়ে আরও বেশি ভালো একটা সেট আপ করে আরও বেশি ভালো কাজ করতে পারবেন। তো এটাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। হুম।